বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এক অমর নাম নায়ক মান্না। তিনি ছিলেন কোটি ভক্তের হৃদয়ের স্পন্দন, যিনি বাণিজ্যিক সিনেমাকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। আমি আমার কি পরিচয় দিব, কি করে বলবো মা আমি তোমার সন্তান, কি করে বলবো বোন আমি তোর ভাই। নায়ক মান্নার জন্ম 1964 সালের 6 ডিসেম্বর টাঙ্গাইল জেলায়। ছাত্রজীবন থেকেই অভিনয়ের প্রতি তার ঝোঁক ছিল। 1984 সালে নতুন মুখের সন্ধানে কার্যক্রমের মাধ্যমে তিনি চলচ্চিত্রে পা রাখেন। এরপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ভয় দেখাতে পারবে না তালেব। বাদশার দিকে যে হাত উঠে বাদশা সেই হাত ভেঙে দেয়। 1990-এর দশক থেকে 2000 সালের প্রথম দশক পর্যন্ত তিনি হয়ে ওঠেন ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় নায়ক। তার অভিনীত ছবি যেমন দাঙ্গা, আম্মাজান, লাল বাদশা, এই ঘর এই সংসার, কাশেম মালার প্রেম সবগুলোই দর্শকের মনে জায়গা করে নেয়। বিশেষ করে আম্মাজান ছবি তাকে এনে দেয় অবিস্মরণীয় জনপ্রিয়তা। নায়ক মান্নার বৈশিষ্ট্য ছিল তিনি সবসময় গল্পভিত্তিক সামাজিক সিনেমায় কাজ করতে পছন্দ করতেন। অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী চরিত্রে তাকে সবচেয়ে বেশি মানাতো। দর্শকরা তাকে শুধু নায়ক হিসাবে নয়, বরং একজন নায়কোচিত মানুষ হিসাবে দেখতেন। পুলিশরা কেন ধর্মঘট করতে পারবে না? পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য এই দেশেরই নাগরিক। মান্না একাধারে ছিলেন অভিনেতা, প্রযোজক ও চলচ্চিত্রের সংগঠক। তিনি 100-এরও বেশি সিনেমায় অভিনয় করেন। দীর্ঘ ক্যারিয়ারে পেয়েছেন অসংখ্য জাতীয় ও জনপ্রিয়তার স্বীকৃতি। 2008 সালের 17 ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ মৃত্যুবরণ করেন এই জনপ্রিয় নায়ক। তার মৃত্যুর খবর শুনে পুরো বাংলাদেশ শোকাহত হয়েছিল। ঢাকার রাজপথ থেকে গ্রাম বাংলার চায়ের দোকান পর্যন্ত ভক্তদের চোখে ছিল শুধু অশ্রু। আজও ভক্তরা বলেন, নায়ক মান্না শুধু একজন তারকা ছিলেন না, তিনি ছিলেন মানুষের নায়ক। বাংলা সিনেমার ইতিহাসে তিনি থাকবেন চির অম্লান। আমারে দোয়া করেন আম্মাজান, আমারে দোয়া করেন আম্মাজান। নায়ক মান্না ছিলেন বাংলা চলচ্চিত্রের অমর নায়ক। তার জনপ্রিয়তা আজও ভক্তদের হৃদয়ে অটুট। প্রিয় দর্শক, এরকম আরও সংবাদ বিনোদন আপডেট পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।